রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এখন দেখো সকাল 5টা বাজে, ভোর 5টা। উঠে পড়েছি, উঠে নিয়ে তারপরে মহালয়া দেখছি। আজকে তো মহালয়া, আজকে রবিবার, মহালয়া দেখতে উঠে পড়েছি। তো কালকে কিছু জামাকাপড় ধুয়ে রেখেছিলাম শুকিয়ে, তো সেগুলো ভাঁজ করা হয়নি। তো আজকে ভাবলাম সেগুলো ভাঁজ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম। তো আজকে শুধু মহালয়া নয়, আজকে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ সারা হবে। তো আজ ঠাকুরমশাই চলে আসবে একটু পরে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো, পর্দাগুলো লাগিয়ে নিই। তারপরে বাইরে যাব, বাইরে গিয়ে সংসারে যা যা যাবতীয় কাজ আছে, বাইরের কাজ, তো সেগুলো সারবো। সেরে নিয়ে স্নান টান সেরে তারপরে যা বাদ বাকি কাজ করতে হয় তো সেগুলো করবো। তো ঠাকুরমশাই একটু পরে বাদেই চলে আসবে, তো তাড়াতাড়ি করে এই জন্য ঘরের কাজগুলো করছি। সামনে দুর্গাপূজা চলে আসছে, আর কটা দিন মাত্র বাকি, মা আসছে। তো তোমাদের সবাইকে অনেক অনেক দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। সবাই আমার শুভেচ্ছা নিও। সবাই খুব ভালোভাবে দুর্গাপূজা দেখো, দুর্গা ঠাকুরকে দেখো, দুর্গাপূজা কাটাও, অনেকটা খুব আনন্দ করো, মজা করো। অনেকটাই মানে তোমাদের সাথে তোমাদের ভালোবাসা রইলো। আচ্ছা দেখো বন্ধুরা, এখন হচ্ছে পর্দাগুলো লাগিয়ে রেখে নিয়ে আরও বাইরের কাজগুলো করতে যাব। এদিকে দেখো আমার মেয়ে উঠে পড়েছে। মেয়ে দেখো, ঘরের কোনো জিনিস যদি আমি গুছিয়ে রাখি ওর ভালো লাগে না, সেগুলো এলোমেলো করে দিবে, আবার অগোছালো করে রেখে দিবে। এই জন্যে আমি এক সময় না এতটা খারাপ লাগে, ভাবি থাক আর গুছাতে আমার ইচ্ছেই করে না, থাক আর গুছাবই না। তাও আবার গুছিয়ে রাখি না, অগোছালো করে রাখতেও ভালো লাগে না। তো বাচ্চা থাকলে তো একটু অগোছালো করে রাখবে আর কি, কিছু করার নেই। যাকগে, দেখতে দেখতে দেখো একটা বছর হয়ে গেল শ্বশুরমশাই গত হয়েছেন। তাই ভাবি যে মাস দিন বছর কিছুই নয়, এগুলো এগুলো দেখতে দেখতেই চলে যায়। তাই ভাবছি মানুষ এই আছে এই নেই, কিভাবে একটা বছর হয়ে গেল। তো যাই হোক, আজকে শেষ কাজ সারা হবে। তো দেখো বন্ধুরা, তো ঠাকুরমশাই চলে এসেছে, সব কাজ বাজও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এদিকে বাৎসরিক কাজ সম্পূর্ণ হচ্ছে, ওদিকে আমি রান্না করে সব সেরে নিচ্ছি। আজকে নিরামিষ রান্না করেছি, ডাল, পটল ভাজা, শাক ভাজা, তো সেগুলো রান্না করেছি। তো সেগুলো এখন খাওয়া দাওয়া হবে। তো এই বাৎসরিক কাজ সম্পূর্ণ করে তো ওদিকে আমরা খাওয়া দাওয়া করে নেবো। এদিকে দেখো আমার পিসশাশুড়ি মা বসে আছে, ভাইয়ের শেষ বাৎসরিক কাজ দেখছে। আর আমার শাশুড়ি মা দেখো এখানে বসে আছে। আমার মেয়ে দৌড়াদৌড়ি করে এদিক ওদিক ছোটাছুটি করছে, খেলছে। তো আমার শ্বশুরমশাইয়ের দুটো ছেলে, আর আমি হচ্ছে ছোটো ছেলের বউ, আর বড় ছেলের বউ আর মেয়ে নিয়ে ওনারা থাকে শিলিগুড়িতে, ভাড়া থাকে। ওনাদের কাজের সূত্রে তো ওনারা ওখানে সেটেল হয়ে গেছে। তো আমরা এখানে রামপুরের বাড়িতে এখানে আমরা থাকি। তো দেখো এদিকে বাৎসরিক কাজ সম্পন্ন হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এদিকে দেখো রাত্রেবেলা আবার বাজার টাজার করে নিয়ে এসেছে, এটা রাত্রের ভিডিও। দেখো রাত্রে রান্না করেছি পটল ভাজা, আর লাউ ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে, আর এদিকে মাছের ডাল করেছি মাছের মাথা দিয়ে, আর করেছি মাছের কাতলা মাছের ঝোল করেছি। এদিকে মিষ্টিটাও ছিল, তোমাদের দেখায়নি আর কি, মিষ্টি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এদিকে রান্নাবাড়ি সব শেষ কমপ্লিট। রাত্রি এখন বাজে 10টা মতো। তো দেখো সবাইকে খেতে দিচ্ছি। এদিকে আর কি কয়েকজনকে আর কি মানে খাওয়ার কথা বলো, এই দেখো আমার কাকা শ্বশুর খাচ্ছে। তো ওনাদের সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে এবারে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, শাশুড়ি মাও খাওয়া দাওয়া করছে। তো ওনাকে দিয়ে তারপরে আর কি এখন আমিও ভাত বেড়ে আমিও খাবো। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তো যদি ভিডিওটা তোমাদের এতটুকু কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। রাধে রাধে।